হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত ডিভাইন লিভিং ট্যারো ট্রিপল ওয়ানে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো এটা একটা উইকলি রাশিফল দেখে নেওয়া যাক। 28শে এপ্রিল 2025 থেকে 4 মে 2025, আগামী 7 দিন মেষ থেকে মিন 12টা রাশি ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স থাকছে। ওকে, তো এখানে আপনারা আপনারা আপনাদের সানশাইন মুনশাইন যে কোনো একটা হিসেবে আপনারা ফলো করতে পারেন। খুব ভালো হয় যখন আপনারা দুটোকে কম্বাইন করে ইউজ করবেন, মানে সানশাইনও দেখলেন, আপনাদের মুন সাইনও দেখলেন। ওকে, চন্দ্র রাশিও দেখলেন, আপনারা সূর্য রাশিও দেখলেন। তো এইভাবেও যদি আপনারা দেখতে চান তো সেটা আরো বেশি রাইট আপনাদের মানে প্রেডিকশন আপনারা পাবেন, ঠিক প্রেডিকশন পাবেন। সো শুরু করা যাক। আর পার্সোনাল রিডিং এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্স দেখে নিন, এমনি স্ক্রিনেও আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই মেসেজ করবেন, কল করবেন না। আর ওকে, তো দেখে নেওয়া যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এরিস। সো মেষ রাশি এরিস, দেখুন সপ্তাহের প্রথমের দিকে না হতে পারে আপনি আপনাদের খুব মানে একা থাকা, রিল্যাক্সেশন করা, কিছুটা হয়তো টায়ার্ড ফিল করেছেন এর আগের সপ্তাহে, কিছুটা একা থাকতে পছন্দ করবেন, কিছুটা মনে করবেন যে আমি একটু লোনলি থাকবো, আমি একটু একা থাকবো, একটু বিশ্রাম নেব, একটু রেস্টের মধ্যে থাকবো। নিজেদের মধ্যে যেগুলো অ্যাংজাইটি আছে, যে প্রবলেমগুলো আছে, সেগুলো চাইবেন একটু গুছিয়ে নিতে। এই জন্য কিছুটা একা টাইম স্পেন্ড করতে আপনারা চাইবেন। তো ইউনিভার্স আপনাকে বলছেন যে সেটাই করুন। যদি আপনার মনে হয় যে সেটা করার জন্য খুব ভালো হবে আপনার জন্য, তো সেটাই করুন। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে আপনার কোনো সোলমেট, সোল পার্টনার, কোনো সোল ফ্রেন্ড, সোল ফ্যামিলির সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, কানেক্টেড হতে পারেন। হয়তো বহুদিন আগে আপনাদের মধ্যে কোনো সেপারেশন এসেছিল বা কোনো বিচ্ছিন্নতা এসেছিল, সেটা কোনো ইন্টেনশনালিও হতে পারে কিংবা কোনো আনইনটেনশনালিও হতে পারে, মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনোভাবেই হয়তো আপনারা কিছুটা দূরত্ব এসে গেছিল আপনাদের সম্পর্কের মাঝে। তো সেইটা আপনারা আবার এক হওয়ার একটা যোগ দেখাচ্ছে। আপনারা আপনাদের সোল ফ্যামিলির কোনো মানুষের সাথে, আপনার সোলমেটের সাথে আবার আপনাদের যোগাযোগ দেখাচ্ছে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনাদের কাছে কোনো রকম ভাবে মানি আসছে। হয়তো কোনো জায়গায় আপনাদের টাকা পয়সা কোনো আটকে ছিল, বা একটা জায়গা থেকে হয়তো টাকা পাওয়ার কথা ছিল যেটা আপনারা অনেকদিন ধরে স্টাক ছিল, আপনাদের কাছে আসছিল না। এরকম কোনো মানিটারি গেইন, কোনো অ্যাবান্ডেন্স, প্রসপারিটি দেখাচ্ছে যে হঠাৎ করে আনএক্সপেক্টেড হইতে আপনাদের কাছে কোনো রকম ভাবে মানি আসছে, এবং নিজেদের যথেষ্ট অ্যাবান্ডেন্ট ফিল করবেন, এবং নিজেরাও একটা মানে হয় না, একটা স্বয়ং সম্পূর্ণতা, একটা পরিপূর্ণতা আপনাদের মধ্যে থাকবে। তো এই ছিল মেষ রাশি আপনাদের জন্য আগামী সপ্তাহের গাইডেন্স। তো কতটা রেজোনেট করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ওম শ্রী গুরুজা। তো বিশ্ব রাশি দেখে নেওয়া যাক আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স আছে। ওয়াও, বিশ্বরাশি দেখুন সপ্তাহের প্রথমের দিকে কোনো বিষয় বা ধরুন অনেকদিন ধরে আপনারা চাইছিলেন কোনো হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য, যে এইখানে হয়তো কোনো পরীক্ষা আপনাদের এই সপ্তাহের প্রথম দিকে থাকতে পারে। তো সেইখানে কিন্তু আপনারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হবেন। কিন্তু আপনাদের কাছের কোনো পার্সোনাল লাইফে, আমি যেটা বলছি, কাছের মানুষের সাথে কোনো হয়তো আপনাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যেটার জন্য আপনি একটু হার্ট ফিল করতে পারেন। তো একদিকে তো আপনাদের কোনো কাজের জায়গায় বা কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনাদের উইনিং মানসিকতা দেখাচ্ছে, যে আপনারা জিতছেন, জায়গাটা আপনারা উইনার হচ্ছেন। কিন্তু পার্সোনাল লাইফে ওইখানে দেখা যাচ্ছে যে কোনো রকম ভাবে আপনারা একটু হার্ট হচ্ছেন, আপনারা কাছের মানুষের কাছ থেকে কোনো রকম ভাবে হয়তো কিছু তাদের কোনো কথায় কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনারা কোনো রকম ভাবে কষ্ট পাচ্ছেন। তো সেটাকে হিল করুন। দেখুন যদি কোনো এরকম এই ধরনের ইস্যু হয়েও থাকে, তো চেষ্টা করুন নিজেকে হিল করতে, ফরগিভ করে দিতে, এবং আপনারা নিজের কাজে থাকুন, ব্যস্ত থাকুন, দেখবেন আপনাদের মন অনেক ভালো থাকবে।
মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে এসছে এখানে 9 অফ পেন্টাকলস এর কার্ড। দেখুন মিড অফ দ্য উইকে না আপনারা কিছুটা আপনাদের ইগো হাই হতে পারে, মানে ধরুন কিছু ইস্যু হয়তো আপনাদের, যেটা পাস্টের কোনো ব্যাপার যেটা আপনাদের মনের মধ্যে অনেক মানে ভাবে একটা মানে চেপে ছিল, যে এই রকম কারোর কাছ থেকে আপনারা হয়তো কোনো রকম ভাবে হার্ট হয়েছেন, যেটা এই মানে উইকের প্রথমের দিকের এনার্জিও এটা আপনাদের ট্রান্সফার করছে মিড অফ দ্য উইকে, যে সেই জন্য আপনার ইগো যথেষ্ট হাই থাকবে, নিজেদের মধ্যে যে অহং ব্যাপারটা, যে না আমি তাকে ক্ষমা করব না, তাকে ফরগিভ করব না, আমি আমার কাজ নিয়ে, আমি আমার নিজের টাকা পয়সা, আমার নিজের মনিটারি নিয়েই আমি ব্যস্ত থাকবো, এটা থাকুন, কোনো প্রবলেম নেই, কিন্তু ফরগিভও করুন। ফরগিভ না করলে কিন্তু আপনার লাইফে গ্রোথ আটকে যাবে। সো নিজেদের স্বার্থে অন্তত ফরগিভ করে দিন, নিজেকেও ক্ষমা করুন, তাদেরকেও ক্ষমা করুন। আপনাদের লাইফে মিড অফ দ্য উইকে যথেষ্ট অ্যাবান্ডেন্স থাকছে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনাদের কোনো শর্ট ট্রাভেল, কোনো কাছাকাছি কোনো 2-1 দিনের বা 2-3 দিনের কোনো শর্ট ট্রাভেল হতে পারে, সেটা হয়তো হঠাৎ করেই ঠিক হলো যে আপনারা কাছে পিঠে 2 দিনের জন্য ঘুরতে যেতে পারেন, বা কোনো কাজে ধরুন কিছু কিছু মানুষ হয়তো হতে পারে কোনো মানে অফিসের কোনো এক্সাম হতে পারে, বা যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে যে তাদের কোনো এক্সাম আছে, সেই এক্সামে যথেষ্ট আপনারা সাকসেসফুল হবেন। ওভারঅল আপনাদের এন্ড অফ দ্য উইকে, মিড অফ দ্য উইকে যথেষ্ট পজিটিভ এনার্জি থাকছে, শরীরও আপনাদের যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই, এবং আপনাদের এন্ড অফ দ্য উইকে কোনো শর্ট ট্রাভেল দেখাচ্ছে, এবং সেটা যথেষ্ট প্রমিনেন্ট। ওকে, তো এই ছিল বিশ্বরাশি আপনাদের জন্য এই সপ্তাহের গাইডেন্স। তো রিডিং যদি পছন্দ হয়, যদি রেজোনেট করতে পারেন, তো অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ জানাবেন। ওকে, তো দেখে নেওয়া যাক এবার নেক্সট রাশি। নেক্সট রাশি মিথুন রাশি, জেমিনি। দেখে নেওয়া যাক এই সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স দিচ্ছে। মিথুন রাশি, জেমিনি। দেখুন সপ্তাহের প্রথম দিকে কোনো দুরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি একটু ডাউটে থাকতে পারেন, কোনো কনফিউশনে থাকতে পারেন, নিজেদের মধ্যে না কোনো মাইন্ডে কনফ্লিক্ট চলতে পারে, দ্বিধাদ্বন্দ্ব, যে এইটা করবো না ওইটা করবো, ওইটা করবো না এটা করবো, মানে নিজেদের মধ্যে একটা জাগলিং ব্যাপার চলবে। টাকা পয়সা নিয়েও হতে পারে কোনো মানিটারি ইস্যু নিয়ে, যে এইখানে ইনভেস্ট করবো না অন্য জায়গায় ইনভেস্ট করবো, বা কোনো ওভারঅল কোনো লাইফ নিয়ে একটা ডাউটে আপনারা থাকতে পারেন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, যেটা কিনা আপনাদের অনেকাংশ আপনি নিজেদের মানসিক শান্তিও নষ্ট করবে। তো সেই ব্যাপারে অ্যাওয়ার্ড থাকুন। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে আপনারা যথেষ্ট কনফিডেন্ট থাকবেন, এবং আপনাদের মধ্যে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট থাকবে। তো আপনারা যে কোনো কিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু সেটা উইথ ম্যাচুরিটি করুন। কিছু কিছু ক্ষেত্রে কি হয় না, মানে দেখুন পেজের কার্ড যখন আসে আমরা কিছুটা বলে দিই এটা ইনম্যাচিওর ওয়েতে হ্যান্ডেল করা, কিন্তু দেখুন ইনম্যাচিওর ওয়েতে হ্যান্ডেল করলেও কিন্তু পেজের কার্ড যথেষ্ট কনফিডেন্ট, তো সে চাইবে সবকিছু তার আত্মবিশ্বাসের সঙ্গে হ্যান্ডেল করার জন্য, তো করুন কিন্তু উইথ ম্যাচুরিটি। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে এসছে যে আপনি আপনার ফ্যামিলির সাথে, আপনার লাভড ওয়ান্স, আপনার ক্লোজ ওয়ান্সের সাথে আপনারা যথেষ্ট হ্যাপি একটা মোমেন্টের মধ্যে থাকবেন, আপনাদের মধ্যে যথেষ্ট পারস্পরিক সৌহার্দ্য বিনিময় থাকবে, আপনার লাইফে মনে হবে যে এটাই তো আমি চেয়েছিলাম আমার কাছে মানুষের সঙ্গে থাকতে। টাকা পয়সারও যথেষ্ট আপনাদের কাছে মানিটারি গেনিও থাকবে, যে টাকা পয়সা নিয়ে কোনো রকম প্রবলেম আপনারা এন্ড অফ দ্য উইকে তো অ্যাটলিস্ট ফিল করবেন না। সেটা সপ্তাহের প্রথম দিকে করতে পারেন, কিন্তু এন্ড অফ দ্য উইকে আপনি টাকা পয়সা নিয়ে খুব একটা দুশ্চিন্তা কাজ করবে না, নিজেদেরও কিছুটা আপনারা স্বয়ংসম্পূর্ণ মনে করবেন, এবং টাকা পয়সা যথেষ্ট অ্যাবান্ডেন্ট আপনাদের মধ্যে থাকবে। তো এই ছিল ওভারঅল গাইডেন্স মিথুন রাশি, জেমিনি আপনাদের জন্য। রিডিং পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কতটা রেজোনেট হলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, অবশ্যই বলবেন। নেক্সট রাশি কর্কট রাশি, ক্যান্সার। দেখে নেওয়া যাক আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স আছে। কর্কট রাশি, দেখুন সপ্তাহের প্রথমের দিকে না আপনি আপনার কাজ, আপনার বিজনেস, আপনি যে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেটাকে আপনি আরো এক্সপ্যান্ড করার চেষ্টা করতে পারেন, মানে সেটাকে আরো বড় করার। হয়তো আপনি দেশের মধ্যে বিজনেস করছেন, সেটাকে চাইবেন বিদেশে নিয়ে যাওয়ার। আপনি কাজ করছেন হয়তো দেশের মধ্যে, সেটা চাইবেন যে কোনো বেটার অপরচুনিটি নিয়ে দেশের বাইরে যাওয়ার। সেটা আপনাদের
এই নয় যে সপ্তাহের প্রথম দিকে হঠাৎ করে আপনাদের মাইন্ডে আসবে, এটা অনেক আগে থেকেই আপনাদের মাইন্ডে হয়তো চলছিল এবং সেটা গিয়ে কোনো রকম ভাবে আপনাদের ফুলফিলমেন্ট হতে পারে। মানে সেটা হয়তো কোনো রকম ভাবে আপনারা কোনো অপরচুনিটি পেয়ে গেলেন বা কোনো সোর্স পেয়ে গেলেন, কারোর হেল্প পেয়ে গেলেন, বা নিজেদের মধ্যে থেকেও একটা মানে গাটস ফিলিং এলো যে না আমাকে এবার করতে হবে, এবার আমার কাজের জায়গাটাকে আরো বড় করতে হবে, আরো মানে নিজেদের মধ্যে যে এক্সপেনশন আপনারা নিজেরাও ফিল করবেন সপ্তাহের প্রথমের দিকে। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে আপনাদের যে কোনো ক্ষেত্রে ডিসিশন মেকিং পাওয়ার যথেষ্ট থাকবে, কোনো বিষয় খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন এবং নিজেদের কথাবার্তার মধ্যে না একটা খুব কাট কাট ব্যাপার থাকবে। মানে কি না, কেউ যদি আপনাকে দুটো কথা শোনে আপনি চারটে কথা শুনিয়ে দেবেন, মানে ব্যাপারটা এরকম যে না আর কোনো সহ্যের ব্যাপার নেই, মানে আমি কোনো রকম আর নত হব না, আমাকে কেউ কিছু যদি উল্টোপাল্টা খারাপ কথা বলে তো আমি তাকে তৎক্ষণাৎ তার অ্যান্সার দিয়ে দেবো, এইরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে থাকবে। মানে যেই আসবে তাকে কথায় সে আপনার সাথে পারবে না, মানে জাস্ট কাট করে দেবেন। তো নিজেদের মধ্যে যথেষ্ট মানে যে কোনো ব্যাপারে যেটা বললাম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যথেষ্ট থাকবে এবং অ্যাকশনের মধ্যে থাকবেন এবং যথেষ্ট অ্যাক্টিভ লাইফস্টাইলের মধ্যে থাকবেন আপনারা মিড অফ দ্য উইকে। এইট অফ দ্য উইকে দেখুন, এইট অফ দ্য উইকে দেখা যাচ্ছে যে আপনাদের কাজের সুবাদে আপনারা যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, বা আপনারা যদি বেসিক্যালি ঘরেও থাকেন মানে কাজের সাথে যদি যুক্ত নাও থাকেন, আপনাদের ভালো ব্যবহার বা আপনাদের কোনো গুণ, আপনাদের মধ্যে কোনো যদি এরকম কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো ব্যাপার থাকে যে আপনারা একটা জিনিস খুব ভালো রকম জানেন, কেউ হয়তো কুকিং ভালো জানেন, কেউ হয়তো কোনো জিনিস তৈরি করা শিল্পকলা খুব ভালো জানেন, কেউ হয়তো গান করতে খুব ভালো জানেন, আপনাদের গুণের কারণে আপনারা মানুষের কাছ থেকে কদর পাবেন। কেউ আপনাকে খুব প্রশংসা করতে পারে আপনার গুণের কারণে, মানে আপনার মধ্যে কোনো এক্সট্রাঅর্ডিনারি গুণের কারণে আপনি মানুষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন এবং সবাই আপনার মানে কি বলবো আপনার সান্নিধ্য পেতে চাইবে, আপনার কাছে আসতে চাইবে, আপনার সাথে কথা বলতে চাইবে, এইরকম একটা ফিলিংস, নিজেকেও একটা প্রাউড ফিল করতে পারেন। এটা এন্ড অফ দ্য উইকে আপনাদের থাকছে। তবে হ্যাঁ, চাটুরি লোকদের থেকে দূরে থাকবেন, কিছু নেগেটিভ লোকও আপনার আশেপাশে ঘোরাঘুরি করতে পারে, তবে আপনি শিওর থাকুন যে আপনি ইউনিভার্সাল গাইডেন্সের মধ্যে আছেন, ইউনিভার্স আপনাকে ব্লেস করছেন, একটা শিল্ডের মধ্যে আপনি রয়েছেন, একটা শিল্ডের মধ্যে আপনি রয়েছেন এবং এই শিল্ডের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাও নিজে অ্যাওয়ার্ড থাকুন, নিজে সচেতন থাকুন। এই ছিল কর্কট রাশি আপনাদের জন্য গাইডেন্স এই সপ্তাহের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রিডিং কেমন লেগেছে। সো নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, লিও। দেখে নেওয়া যাক আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স মেসেজেস রয়েছে। এখানে অলরেডি কার্ড চলে এসছে। দেখুন সিংহ রাশি, সিংহ রাশি আপনারা কোনো শর্ট ট্রিপের জন্য সপ্তাহের প্রথমের দিকে প্ল্যানিং প্রোগ্রামিং করতে পারেন, হয়তো 2 দিনের জন্য 3 দিনের জন্য। এখানে লং ট্যুর দেখাচ্ছি না, কোনো শর্ট ট্রিপের জন্য আপনারা কোনো প্রোগ্রাম করতে পারেন, মানে নিজের কাছের মানুষের সাথে এরকম কোনো প্ল্যানিং প্রোগ্রামিং আপনারা করতে পারেন যে বা হয়তো আপনারা চলেও যেতে পারেন, ব্যাগ ফ্যাগ গুছিয়ে ভাবেন 2 দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি, এরকম কোনো মুভমেন্ট আপনাদের দেখাচ্ছে। এবং এরকম হতে পারে যে কোনো ইস্যু যেটা আপনাদের ফ্যামিলি বা আপনাদের কাজের জায়গা, এরকম কোনো ইস্যু যেটা কিনা আপনাদের খুব ডিস্টার্ব করছে এবং সেটা আপনি ফেস করতে চান না, ঠিক আছে, আপনি চান না এই ধরনের কোনো নেগেটিভ জিনিসকে ফেস করতে, সেই নেগেটিভ জিনিসের ফেস না করার জন্য আপনি সেই জায়গাটা থেকেও পালাতে পারেন, মানে বেসিক্যালি সিম্পলি আপনি ফেস করতে চান না ওই নেগেটিভ কোনো ইস্যুকে, সো আপনি জায়গাটাকে এক্সকেপ করবেন। তো এইরকম ঘটনা সপ্তাহের প্রথমের দিকে ঘটার চান্স আছে। মিড অফ দ্য উইকে দেখুন কিং অফ পেন্টাকলসের কাজে এসছে। দেখুন মিড অফ দ্য উইকে আপনার মধ্যে ইগো যথেষ্ট হাই থাকবে এবং আপনি টাকা পয়সাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, মানে ব্যাপারটা এইরকম যে মানে যে কোনো সম্পর্কের থেকেও, নিজেদের কোনো রিলেশন, কোনো কাছের রিলেশনের থেকেও আপনি টাকা পয়সা মানিটারি যে কোনো মানে টাকা পয়সা সংক্রান্ত কোনো জিনিসকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে দেবেন। মানে আপনি এটাই ভাববেন যে টাকা পয়সা থাকলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়, এটা খুবই সত্যি কথা, কিন্তু ব্যাপারটা কি না মানে খুব মানি ওরিয়েন্টেড একটা থট আপনাদের মাইন্ডে কাজ করবে যে শুধু টাকা টাকা আর টাকা। তো এইরকম থট আপনাদের মিড অফ দ্য উইকে কিন্তু থাকবে এবং কিভাবে নিজের টাকা আরো বাড়াবো, নিজের কাজের জায়গাকে আরো এক্সপ্যান্ড করবো, নিজের চাকরি বলুন, জব বলুন, মানে বিজনেস বলুন, যাই বলুন, সেটাকে আরো কি করে বাড়াবো, কি করে নিজের প্রপার্টি আরো বেশি মানে ইনক্রিজ করবো, এরকম চিন্তা, মানে টাকা ওরিয়েন্টেড মানিটারি মানে এই ধরনের কোনো প্রপার্টি ওরিয়েন্টেড কোনো চিন্তা ভাবনা আপনাদের মাথায় কাজ করতে পারে যে নিজেদের যা আছে সেই সঞ্চয়কে আমি আরো কি করে বাড়াবো। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে কাজ এসছে
পেজ অফ সোর্সের কার্ড। এখানে আপনি আপনার মধ্যে যথেষ্ট ইন্টেলিজেন্সি থাকবে যে কোনো জিনিসকে খুব সুন্দর করে হ্যান্ডেল করার জন্য। আপনাদের মধ্যে কনফিডেন্স তো অবশ্যই আছে, সিংহ রাশির মধ্যে কনফিডেন্স থাকে এবং তারা অনেক সময় ওভার কনফিডেন্টও হয়ে যায়। তো আপনারা কোনো ব্যাপারে ডিসিশন নেওয়া, অ্যাকশন নেওয়ার জন্য যথেষ্ট নিজেরা রেডি থাকবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু হয়তো আপনাদের জন্য ভুলচুক হয়ে যেতে পারে এবং সেটা হয়তো কিছুটা ছোটখাটো ওই চাইল্ড লাইক অ্যাটিটিউড বা কিছু ইম্যাচিওর মতো কাজ করে ফেলতে পারেন। তো সেই বিষয়ে অ্যাওয়ার থাকবেন যে কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়। তো সেটাকে নিয়ে নিজেরা সচেতন থাকবেন যেন সেই ব্যাপারে কোনো রকম ভুল না হয়। ওভারঅল সপ্তাহ খুবই সুন্দর, আপনাদের ভালোই আছে, কোনো প্রবলেম তো কিছু দেখা যাচ্ছে না, কাজে সেরকম কোনো এনার্জি আসেনি। তো এই ছিল আপনাদের রিডিং, সিংহ রাশি। রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টসে অবশ্যই জানাবেন রিডিং কেমন লেগেছে। ভালো থাকবেন। ভার্গো, দেখে নেওয়া যাক আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। কন্যা রাশি, দেখুন কন্যা রাশি আপনারা নিজেরা তো কাজের ব্যাপারে যথেষ্ট প্যাশনেট। আপনারা যে কাজটা করেন উইথ প্যাশন এবং তার মধ্যে নিজেদের মধ্যে একটা গ্রো করার একটা যে ইচ্ছে, মানে আরো এগোবো, নিজেদের মধ্যে আরো গ্রোথ আনবো, আরো সাকসেসফুল হবো, এই খিদেটা আপনাদের মধ্যে অলওয়েজ থাকে। তো সপ্তাহের প্রথমের দিকে না এইরকম একটা জায়গায় আপনারা থাকতে পারেন যে নিজেদের মধ্যে যে কাজের সাথে আপনারা যুক্ত আছেন সেটাকে আরো কি করে আমি আমার মধ্যে আরো সাকসেস কি করে আনবো, তার জন্য আপনারা অ্যাঞ্জেলিক ব্লেসিংস পাবেন। তো এগিয়ে যান নিজেদের কাজে, আপনারাও যথেষ্ট সাকসেসফুল হতে পারবেন। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে এসছে পেজ অফ কাপসের কার্ড। দেখুন এখানে ব্যাপারটা যে পেজ অফ কাপস বেসিক্যালি আমাদের হিলার্সের কার্ড। তো এখানে কোনো রকম পাস্টের কোনো ইস্যুতে যেটা কিনা আপনি কোনোভাবে হার্ট হয়েছেন, যেটা হয়তো অনেক দিন আগেকার কোনো ইস্যু, সেটাকে নিজেকে হিল করার ট্রাই করবেন। হয়তো মাঝে মধ্যে আপনার কিছু স্মৃতি মনে পড়ে যায় যেটা কিনা আপনাকে কষ্ট দেয়, তো চেষ্টা করবেন নিজেকে কোনো রকম ভাবে হিল করার জন্য। তার জন্য আপনি হয়তো মেডিটেশন করছেন, যোগা করছেন, কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন, কোনো মন্ত্র জপ করছেন মেবি। তো যাই করুন, পুজো আর্চা করছেন, নিজেকে হিল করার একটা প্রসেসিং এ আপনারা মিড অফ দ্য উইকে রাখবেন। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনারা আপনাদের ফ্যামিলিতে বা আপনাদের কাজের জায়গায় হয়তো এরকম কোনো ইস্যু হতে পারে যেটা আপনাদের জন্য খুব যথেষ্ট ডিস্টার্বিং এবং সেটা আপনারা ফেস করতে চাইবেন না এবং সেখান থেকে চাইবেন এসকেপ করতে, বেসিক্যালি পালাতে চাইবেন, ফেস না করতে, কারণ সেটা আপনাদের খুব ইরিটেট করছে, মানে বিরক্তকর একটা ব্যাপার। তো সেটা আপনারা চাইবেন না সেটাকে ফেস করতে, সেই জায়গাটা ত্যাগ করার একটা ইচ্ছে আপনাদের মধ্যে থাকবে এবং আপনারা চাইবেন, এরকমও ব্যাপার আছে যে কোনো শর্ট ট্রিপের জন্য আপনারা কোনো প্ল্যানিং প্রোগ্রামিং করতে পারেন, যে দুদিনের জন্য কি একদিনের জন্য এরকম কোনো ট্রিপ, আশেপাশে কোনো একটা জায়গা ব্যাকপ্যাক করবো আর বেরিয়ে যাব, এরকম একটা ব্যাপার আপনাদের মাইন্ডে কাজ করবে যে কোথাও এক দুদিনের জন্য ঘোরার ব্যাপারও আপনাদের মাইন্ডে কিন্তু থাকবে। তো এই ছিল ওভারঅল কন্যা রাশি আপনাদের জন্য এই সপ্তাহের জন্য ইউনিভার্সাল গাইডেন্স। রিডিং পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রিডিং কেমন লেগেছে। ওকে, ভালো থাকবেন। দেখে নেওয়া যাক তুলা রাশি, আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। তো লিব্রা, লিব্রা তুলা রাশি, দেখুন এখানে সপ্তাহের প্রথমের দিকে আপনাদের হুইল অফ ফরচুনের কার্ড এসছে। আপনারা নিজেরাও ফিল করবেন যে আপনাদের লাইফে হয়তো অনেক দিন ধরে কোনো একটা ইচ্ছে আপনাদের মানে ছিল যে এটা কবে আমার ফুলফিল হবে, কবে আমার ইচ্ছেটা পূরণ হবে, উইশ ম্যানিফেস্ট হবে, এরকম কোনো উইশ ম্যানিফেস্ট আপনাদের হতে পারে সপ্তাহের প্রথমের দিকে। হয়তো কারোর সঙ্গে আপনি দেখা করতে চাইছিলেন বা কোথাও থেকে কোনো ফোন আসার ব্যাপার ছিল বা কোথাও যাওয়ারও আপনাদের ইস্যু হতে পারে। তো সেটা হঠাৎ করেই প্ল্যান হতে পারে এবং আপনি আনএক্সপেক্টেড হয়তো সেই জিনিসটা আপনার হাতে চলে আসতে পারে। কেউ হয়তো আপনাকে ফোন করলো, কারোর হয়তো আপনার সঙ্গে দেখা হয়ে গেল, এরকমও হতে পারে। তো সপ্তাহের প্রথমের দিকে আপনার মানে এই মুহূর্তে আপনি যে একটা স্টাক সিচুয়েশনে কাটছেন, মানে এই সপ্তাহে যেটা মানে আগের সপ্তাহ, সেখান থেকে কিছুটা হলেও আপনি বেরোতে পারবেন সপ্তাহের প্রথমের দিকটা। মিড অফ দ্য উইকে দেখুন টু অফ পেন্টাকলস কাজ এসছে। কোনো দুরকম থট নিয়ে আপনাদের মধ্যে কিছুটা একটা জাগল পিরিয়ডের মধ্যে থাকবেন, জাগলিং করবেন যে দুটো থটের মধ্যে আমি ঠিক কোনটাকে চুজ করবো, এটাকে করবো না ওটাকে করবো। তো এইরকম একটা দ্বিধা দ্বন্দ্ব কনফিউশন আপনাদের মনের মধ্যে থাকবে যে মানি ওয়াইজও হতে পারে যে
এই টাকাটা আমার এখানে বেরিয়ে যাচ্ছে, আমার এই টাকাটা এখানে প্রয়োজন, এখানে আমি টাকাটা ইনভেস্ট করব, এইখানে আমি এটা করব, মানে এই রকম টাকা পয়সা নিয়ে বা কোনো রকম ফ্যামিলি ম্যাটার্স নিয়ে বা কোনো অফিসিয়াল কোনো ইস্যু নিয়ে আপনারা খুব কনফিউশনের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন। তো মাইন্ডকে শান্ত করুন, পেশেন্সের মধ্যে থাকুন, ধৈর্য ধরুন, ঈশ্বরের কাছে, আরাধ্য দেবদেবীর কাছে প্রার্থনা জানান, তিনি ঠিকই আপনাকে মার্গদর্শন করাবেন। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে কাজ এসছে কিং অফ সোর্সের কাজ। এখানে আপনি আপনার মধ্যে যথেষ্ট ইন্টেলিজেন্সি থাকবে, আপনার মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা, অ্যাকশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালোই থাকবে। মানে কেউ আপনার সঙ্গে যদি দুটো খারাপ কথা বলে তো সেটা তো আপনি অবভিয়াসলি সহ্য করবেন না। অনেকে আছে সহ্য করে নেয়, হয়তো দায় পড়ে বা সিচুয়েশন এরকম থাকে যে সহ্য না করা ছাড়া উপায় থাকে না, কিন্তু আপনি হয়তো পাস্টে এরকম অনেক জায়গাতে অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এখন আর করবেন না। এখন কেউ যদি আপনাকে কিছু বলে, আপনি তাকে কিন্তু মুখের উপরে সপাটে অ্যান্সার দিয়ে দেবেন, এবং আপনার মধ্যে অ্যাকশন নেওয়ার, ডিসিশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট থাকবে, এবং আপনি আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ করবেন। মানে আপনি যে কাজের সাথে যুক্ত আছেন না কেন সেই কাজের মধ্যে আপনার গ্রোথ থাকবে, সাকসেস থাকবে। ওভারঅল এন্ড অফ দ্য উইক এবং মানে উইকের প্রথমটা যথেষ্ট ভালো থাকছে, মিড অফ দ্য উইকে একটু কনফিউশন কাজ করবে, তো সেটা ঠিকভাবে হ্যান্ডেল করে নিলেই সপ্তাহটা আপনাদের খুবই ভালো যাচ্ছে। তো এই ছিল এই সপ্তাহের জন্য গাইডেন্স তুলা রাশি। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। থ্যাংক ইউ। হচ্ছে বৃশ্চিক রাশি, স্করপিও। তো দেখে নেওয়া যাক এই সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স আছে। বৃশ্চিক রাশি, স্করপিও। দেখুন বৃশ্চিক রাশি, সপ্তাহের প্রথমের দিকে আপনাদের মধ্যে আপনাদের কোনো অপরচুনিটি আপনাদের কাছে আসতে পারে, কোনো নিউ বিগিনিং এর কথা আপনারা ভাবতে পারেন, যে কোনো কিছু জিনিস শুরু করবেন, সেটা কোনো কাজ হতে পারে, কোনো কোথাও যাওয়ার ব্যাপারে হতে পারে, বা কোনো প্ল্যানিং প্রোগ্রামিং, যাই হোক, মানে একটা নতুন কিছু শুরু করার জিনিস আপনাদের সপ্তাহের প্রথমের দিকে থাকবে। তো আপনারা কনফিডেন্স থাকবেন এবং অ্যাকশন মোডে থাকবেন, তো ঠিকভাবে ম্যাচিওর ওয়েতে জিনিসটা হ্যান্ডেল করুন। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে আপনি কোনো কিছু নিয়ে খুব পজিটিভ হয়ে যেতে পারেন, মানে যথেষ্ট একটা পজিটিভনেস আপনাদের মধ্যে কাজ করবে। সেটা টাকা পয়সা নিয়েও হতে পারে, যে নিজের টাকা পয়সা নিজে আঁকড়ে ধরে থাকবো, বা কোনো মানুষ বা আপনার খুব কাছের মানুষ বা লাভড ওয়ান্স, ক্লোজ ওয়ান্স, যার সব প্রতি আপনার একটা পজিটিভনেস কাজ করে, তাকেও চাইবেন আঁকড়ে ধরে থাকতে, যে মানে ব্যাপারটা যেন, মানে কি বলবো, মানে ওই আর কি, মানে আমার খুব কাছের মানুষ, সে যেন আমারই থাকে, আমারই হয়ে, এবার ব্যাপারটা এরকম একটা পজিটিভনেস কাজ করবে মিড অফ দ্য উইকে। এবং টাকা পয়সা রিলেটেডও হতে পারে, যে নিজের টাকা পয়সা খরচা কম করব, সেভিংস করব, সঞ্চয় করব, এই রকম একটা ব্যাপার, যে আরো যা আছে সেটাকে আরো সঞ্চয় বাড়াবো, এই রকম একটা থট মিড অফ দ্য উইকে আপনাদের মধ্যে কাজ করবে। এই অফ দ্য উইকে দেখুন জাস্টিস কাজ এসছে। দেখুন পাস্টে এরকম যদি কোনো কাজ হয়ে গিয়ে থাকে আপনার সাথে, যে আপনার সাথে অন্যায় হয়েছে, সোজা কথা আপনি অনেক কিছু সহ্য করেছেন, তো এই অফ দ্য উইকে গিয়ে আপনি জাস্টিস পাবেন। বা আগে যদি পাস্টে এইরকম কিছু হয়ে থাকে যে আপনি কারোর সাথে অন্যায় করেছেন, বা আপনি কারোর সাথে দুটো খারাপ কথা বলেছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু জাস্টিস হবে। মানে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। জাস্টিস কাজ স্যাটার্নের কাজ, এটা আমাদের এটাই রিপ্রেজেন্ট করে। আমরা যা কর্ম করি সেই অনুযায়ী আমরা ফল পাই, ভালো করলে ভালো পাই, খারাপ করলে খারাপ পাই। তো এন্ড অফ দ্য উইকে আপনাদের জন্য জাস্টিস কাজ এসছে। তো এই ছিল ওভারঅল রিডিং স্করপিও বৃশ্চিক রাশি। রিডিং পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কতটা আপনাদের সাথে রেজোনেট করলো রিডিং। ভালো থাকবেন। ধনু রাশি, স্যাজিটেরিয়াস। দেখে না যাক আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। বাহ, ধনুরাশি দুটোই মেজর আরকানার কার্ড এসছে। সরি, এটা উইশ ফুলফিলমেন্ট কার্ড, এটা মেজর আরকানার কার্ড। তো দেখুন ধনুরাশি, যেটা ওভারঅল আপনাদের জন্য যেটা এসছে রিডিং,
সপ্তাহের প্রথমের দিকে আপনাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে। 9 অফ কাপস কার্ড হচ্ছে আমাদের উইশ ফুলফিলমেন্ট কার্ড। অনেক দিন ধরে হয়তো কোনো ইচ্ছা আপনার মনের মধ্যে পূরণ করে রেখেছিলেন, কোনো উইশ আপনারা ম্যানিফেস্ট করার ট্রাই করছিলেন যে এই ইচ্ছাটা আমার পূরণ হয়ে যায়, এবং তার জন্য অনেক রকম প্রসেসিং এর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেনও, হয়তো মেবি ইউনিভার্সের কাছে অনবরত একই প্রেয়ার জানাচ্ছিলেন। তো সেইটা কোনো রকম ভাবে আপনাদের উইশ ফুলফিলমেন্ট হতে পারে সপ্তাহের প্রথমের দিকে। সপ্তাহের মাঝখানে দেখুন, সপ্তাহের মিড অফ দ্য উইকে আপনাদের কোনো কাজের দরুন, মানে আপনারা যে কাজে ভালো সেই কাজের দরুন আপনি মানুষের কাছে প্রশংসিত হতে পারেন। সেই আপনি জব করুন, বিজনেস করুন, বা আপনি যদি বেসিক্যালি ঘরেও থাকেন, মানে হাউস ওয়াইফও হন, বা বাড়িতেও থাকেন, বাড়ির কোনো কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম বেস কোনো কাজ করছেন, আপনি সেই জায়গাতেও না একটা রিকগনিশন পাবেন, মানে মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনাকে প্রশংসা করবে। এইরকম একটা কিন্তু এনার্জি মিড অফ দ্য উইকে দেখা যাচ্ছে। কিছু নেগেটিভ এনার্জিসও থাকবে, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি অ্যাঞ্জেলিক শিল্ডের মধ্যে থাকছেন। অ্যাঞ্জেলরা, স্পিরিট গাইডরা আপনাকে অলওয়েজ একটা ব্লেসিংস দিচ্ছে এবং আপনাকে প্রোটেকশনের মধ্যে রেখেছেন। এন্ড অফ দ্য উইকে দেখুন, এখানে এই সব পেন্টাকলস এর কার্ড এসছে। কোনো নিউ বিগিনিং, কোনো নিউ অপরচুনিটি আপনাদের কাছে আসতে পারে, মানিটারি কোনো গেইন আপনাদের হতে পারে, কোনো টাকা পয়সা আপনাদের কাছে আসতে পারে, সেটা আনএক্সপেক্টেড হইতেও হতে পারে, বা আপনি কিছু এক্সপেক্ট করেছিলেন সেই রকম জায়গা থেকেও আসতে পারে, এবং সেইটার জন্য আপনি যথেষ্ট নিজেকে একটা কি বলবো মানে গর্ব অনুভব করবেন এবং আপনি যথেষ্ট হ্যাপি থাকবেন। ওভারঅল দেখুন, এই সপ্তাহটা স্যাজিটেরিয়াস ধনুরাশির জন্য, যেটা আমি প্রথমেই বললাম, এটা উইশ ফুলফিলমেন্ট কার্ড, এটা মেজর আরকানার কার্ড, যথেষ্ট ভালো থাকছে, যথেষ্ট ভালো পজিটিভ এনার্জি থাকছে। আপনারাও আপনাদের এনার্জি পজিটিভ রাখুন। অবশ্যই নেগেটিভকে কখনোই নিজের মনের মধ্যে ঠাঁই দেবেন না, আশ্রয় দেবেন না। আমরা যে ভাইব্রেশনে থাকি সেই ভাইব্রেশন নিয়ে আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি। নেগেটিভ থাকলে নেগেটিভ জিনিস আমাদের লাইফে অ্যাট্রাক্ট করবো, পজিটিভ থাকলে পজিটিভ জিনিস আমাদের লাইফে অ্যাট্রাক্ট করবো। কারণ এই দুনিয়া কিন্তু ভাইব্রেশনেই খেলা, এটা ভাইব্রেশন এনার্জিতেই সবকিছু চলছে। তো নিজের এনার্জিকে হাই রাখুন, ভাইব্রেশন হাই রাখুন, আপনাদের জন্য যা ঘটবে খুব ভালো জিনিসই হবে। তো এই ছিল ধনুরাশি আপনার জন্য এই সপ্তাহের রিডিং পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রিডিং কেমন লেগেছে। থ্যাংক ইউ। মকর রাশি, ক্যাপ্রিকর্ন, দেখে না যাক আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। মকর রাশি, ক্যাপ্রিকর্ন, দেখুন মকর রাশি সপ্তাহের প্রথমের দিকে আপনাদের কাছে কোনো আপনাদের কাজের ক্ষেত্রে হতে পারে, মেবি কোনো নিউ বিগিনিং হতে পারে, কোনো অপরচুনিটি আপনাদের হাতে আসতে পারে। তো সেই অপরচুনিটি অবশ্যই নিজের কাজে লাগান, নিজেদের মধ্যে অ্যাকশন মোডে থাকবে, নিজেরা একটা কি বলবো খুব তুরন্ত গতিতে কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন। তো যাই করুন না কেন, ইউনিভার্স আপনাকে বলছে সেটা একটু ম্যাচিওর ওয়েতে করুন এবং সেটা সেইভাবে হ্যান্ডেল করুন। আপনাদের মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে থাকছে। মিড অফ দ্য উইকে দেখুন, কোনো অপরচুনিটি আপনাদের কাছে আসতে পারে, কোনো ইউনিভার্স আপনাদের দিকে কোনো সুযোগ, এমন কিছু সুযোগ যেটা কিনা আপনাদের লাইফের একটা ট্রান্সফরমেশন আনবে, এটা, এবং সেটা অবভিয়াসলি গুড ট্রান্সফরমেশন, কারণ এটা নাম্বার 8 এর কার্ড। নাম্বার 8 স্যাটার্ন কি করে না, আমাদের লাইফে কিছু ডিলে করে, বা যখন দেয় তখন আমাদের পুরো ভরিয়ে দেয়। তো এই রকম কিছু অপরচুনিটি আপনাদের লাইফে আসতে পারে মকর রাশি মিড অফ দ্য উইকে। তো সেই অপরচুনিটিগুলো অবশ্যই নিন এবং সেই অনুযায়ী কাজ করুন, নিজের অ্যাকশন রাখুন। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনি কোনো বিষয় খুব ওভার থিঙ্কিং করতে পারেন, মানে একটা কিছু জিনিস যেটা কিনা হয়তো অল্পভাবে মানে কম ভাবে চিন্তা করেও জিনিসটা হ্যান্ডেল করা যায়, আপনি একটা লুপের মধ্যে যাবেন, মানে একটা জিনিস নিয়ে শুধু চিন্তা করেই যাবেন, একটা ওভার থিঙ্কিং লুপের মধ্যে আপনি চলে যাবেন, মানে সেটা নিয়েই সারাদিন চিন্তা করছেন 24 ঘন্টা, মানে এটা কি করে হবে, এটা কি করে হবে, আমি কি করে এখান থেকে বেরোবো, আমি কি করে এই জায়গায় এই কাজটা আমি ঠিক টাইমে আমি কমপ্লিট করব। দেখুন, যার যেমন কাজ, যে জবে আছে, যে বিজনেসে আছে, কারণ এটা জেনারেল রিডিং, কেউ হয়তো স্টুডেন্ট আছে বা কেউ হয়তো ঘরেই কাজ করছে, প্রত্যেকের জন্য এনার্জি ডিফারেন্ট থাকবে। কিন্তু হ্যাঁ, যথেষ্ট ওভার থিঙ্কিং এর মধ্যে আপনারা এন্ড অফ দ্য উইকে থাকবেন এবং কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করতে পারেন, এবং সেই চিন্তাটা আপনাদের এতটাই বেড়ে যাবে যে সেটা অ্যাংজাইটির কারণ হয়ে যেতে পারে। ইউনিভার্স এটাই আপনাকে বলছে যে চিন্তাটা ঈশ্বরের ওপরে ছেড়ে দিন, নিজেরা ফ্রি হয়ে যান। আমরা যখন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করি না, আমরা তখন খুব হালকা হয়ে যাই, আমাদের মধ্যে একটা কি বলবো একটা মানে নিজেদের মধ্যে ওই ভারটা সেই থাকে না। আর যখন সেই ভারটা আমাদের মধ্যে থাকে না, তখনই আমাদের লাইফে খুব ভালো জিনিস, খুব সুন্দর জিনিস ম্যানিফেস্ট হয়, যেটা আমাদের ডিজায়ার থাকে। সো
ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে স্যারেন্ডার করুন নিজেকে, নিজেকে তার কাছে সমর্পণ করুন। দেখবেন আপনার লাইফে খুব শিগগিরই খুব ভালো কিছু ঘটছে। তো এই ছিল মকর রাশি আপনাদের জন্য এই সপ্তাহের গাইডেন্স। রিডিং পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রিডিং কেমন লেগেছে। থ্যাংক ইউ। নেক্সট কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, দেখে নেওয়া যাক এই সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে আপনাদের কাছে কোনো মানিটারি গেইন হতে পারে। কোনো টাকা পয়সা হয়তো কোনোভাবে কোনো জায়গায় আটকে ছিল, বা কোনো স্টার্ট মানি, বা হয়তো কোথাও থেকে আপনাদের কিছু টাকা পাওয়ার কথা ছিল, সেটা আপনাদের এক্সপেক্টেডও হতে পারে বা আনএক্সপেক্টেডও হতে পারে। কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে এবং সেটা খুব কম পরিমাণে নয়, এটা অনেকটাই পরিমাণে। হ্যাঁ, এটা যেহেতু দেখুন জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে এনার্জি একই সেম ম্যাচ করবে না। কিছু কিছু মানুষের জন্য হয়তো এটা নেক্সট উইক কি তার পরের উইকে প্রসেসটা যেতে পারে, বা এই সপ্তাহতেও হতে পারে। কিন্তু হ্যাঁ, আপনারা কোনো মানিটারি কোনো গেইনিং এর মধ্যে থাকবেন, কোনো অ্যাবান্ডেন্স আপনাদের কাছে, খুব বড় কিছু অ্যামাউন্টের টাকা পয়সা আপনাদের হাতে কিন্তু আসতে পারে। সপ্তাহের প্রথমের দিকে আছে কোনো নিউ অপরচুনিটি আপনাদের লাইফে আসতে পারে। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে আপনি কারোর কাছ থেকে খুব ভালো কিছু গাইডেন্স পেতে পারেন। কেউ আপনাকে অ্যাডভাইস করতে পারে যেটা কিনা আপনার লাইফে গ্রো হতে সেটা হেল্প করবে। মানে হয় না যে আপনি হয়তো কোনো অফিসে কাজ করেন, আপনার হায়ার অথরিটি, আপনার যে বস আছে, যিনি অফিসার আছেন, তিনি আপনাকে কোনো রকম ভাবে কিছু সদুপদেশ দিলেন যে এইভাবে কাজটা করো, তাহলে তুমি লাইফে এইভাবে গ্রো করবে, তোমার প্রমোশন হবে, এইরকম ভাবে। বা আমরা যদি ঘরেও মানে দেখুন, সবাই যে মানে বাইরে গিয়ে অফিস করছে বা বিজনেস করছে তা না, আমরা ঘরেও অনেক কাজ করি। তো সেই ক্ষেত্রেও আপনি আপনার বয়োজ্যেষ্ঠ, আপনার যারা ওয়েল উইশার, আপনার থেকে বয়সে বড় যারা, তারা কিছু আপনাকে অ্যাডভাইস, কিছু গাইডেন্স দিতে পারে, যেটা কিনা আপনার লাইফে গ্রো হলে সেটা হেল্প করবে। এবং সেটা অবশ্যই আপনি যাচাই করে নেবেন, কারণ সব ক্ষেত্রে যে বয়সে বড় হলেই সে আপনাকে সদুপদেশ দেবে এরকম ব্যাপার নয়। আপনি আপনার বিচার বুদ্ধিতে সেটাকে যাচাই করবেন, কিন্তু ওভারঅল তার কাছ থেকে আপনার গাইডেন্সটা সঠিকই আসছে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনি আপনার কাজে যথেষ্ট সফলতার পরিচয় পাবেন। আপনি যে কাজের সাথেই যুক্ত আছেন না কেন, আপনি কোনো রকম ভাবে হয়তো আগের পাস্ট এনার্জিতে এরকম দেখা যাচ্ছে কোনো রকম ভাবে আপনি সেভাবে রিকগনিশন পাচ্ছেন না, মানুষ আপনাকে চিনছে না, জানছে না, বা আপনার কাজের সুবাদেই আপনাকে মানুষ সেভাবে পরিচিতি আপনার আসছে না। কিন্তু এন্ড অফ দ্য উইকে আপনি দেখবেন আপনি আপনার কাজের জন্য যথেষ্ট পরিচিতি পাবেন, আপনি আপনার কাজে যথেষ্ট সাকসেসফুল হতে পারবেন, এবং আপনি ঠিক ভুলটা বিচারও করতে পারবেন, যেটা আপনার এতদিন ছিল না। আপনার ইনটিউশন যথেষ্ট হাই হয়ে যাবে এন্ড অফ দ্য উইকে। আপনি কি ঠিক কি ভুল এটা বিচার করার ক্ষমতা ইউনিভার্সই আপনাকে দেবে। সো এরকম ব্যাপার আছে। এবং কোনো শর্ট ট্রিপ, কোনো শর্ট ট্রাভেলের জন্য আপনি কোনো প্ল্যানিং প্রোগ্রামিং করতে পারেন, যে আগামী দিনে ফিউচারে কোথাও আমি যাব, দুদিনের জন্য ট্রিপ করবে, এরকম কোনো প্রোগ্রাম প্ল্যানও আপনি এন্ড অফ দ্য উইকে গিয়ে আপনার মাথায় আসতে পারে। ওকে, তো এই ছিল অ্যাকোয়ারিয়াস আপনাদের জন্য কুম্ভ রাশি এই সপ্তাহের গাইডেন্স। তো রিডিং যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রিডিং কেমন লেগেছে। ভালো থাকবে। সো মীন রাশি পাইসেস, দেখে নেওয়া যাক আগামী সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। মীন রাশি পাইসেস, দেখুন সপ্তাহের প্রথমের দিকে হতে পারে যে আপনার কাছের মানুষের সাথে, সেটা আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বা বাবা মা, সন্তান, যে কেউ। কারণ দেখুন এটা জেনারেল রিডিং, তো আপনার খুব কাছের মানুষের সাথে আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ঠিক আছে, কোনো রকম বাকবিতণ্ডা, কোনো রকম ঝগড়া, এইরকম কোনো পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং সেখানে কি হবে না, বা আপনার কাজের জায়গাতেও হয়তো আপনার সাথে আপনার অফিসের বসের বা আপনার কোনো কলিগের কোনো প্রবলেম হতে পারে সপ্তাহের প্রথমের দিকে। এবং সেখানে না থার্ড পার্টি এর মজা নেবে, সোজা কথা। মানে দেখুন, তৃতীয় ব্যক্তি যে কিনা আপনাদের দুজনের মধ্যে প্রবলেমটা সৃষ্টি করে দিয়েছিল এবং যে কারণে আপনাদের মধ্যে এই ঝগড়া হচ্ছে, সে দূরে দাঁড়িয়ে ব্যাপারটা খুব মজা নেবে। তো দেখুন, অন্যের কে আমরা নিশ্চয়ই এন্টারটেইন সেভাবে করব না। তো আপনারা অন্য কোনো থার্ড পার্টির জন্য নিজেদের মধ্যে সম্পর্কটাকে, যে সুন্দর ব্যাপারটা রয়েছে সেটাকে নষ্ট হতে দেবেন না। ইউনিভার্স এটাই আপনাদের গাইডেন্স করছে।
বা এরকমও হতে পারে যে কোনো থার্ড পার্টির কারণে, কোনো তৃতীয় ব্যক্তির কারণে, সেটা আপনাদের ফ্যামিলি মেম্বারও হতে পারে, আপনাদের বন্ধু রিলেটিভ, আপনার কাছের মানুষের সঙ্গে ঝগড়া হবে। একটা হতে পারে থার্ড পার্টির জন্য ঝগড়া হলো, বা আপনারা দুজনে ঝগড়া করছেন তাতে থার্ড পার্টি মজা দিচ্ছে। এরকম দুটো সিনারিওই কিন্তু থাকতে পারে সপ্তাহের প্রথমের দিকে, তো বি কেয়ারফুল। সপ্তাহের মিড অফ দ্য উইকে দেখুন, সপ্তাহের মাঝখানে দেখুন, সপ্তাহের মাঝখানে আপনি কোনো কিছু নিয়ে না খুব ভয় থাকবে, মানে আপনার মধ্যে একটা ফিয়ার কাজ করবে, মানে এটা অচেনা একটা ভয়, যার সত্যি কোনো বেস নেই, মানে ভিত্তিহীন একটা ভয় আপনার মধ্যে কাজ করবে। কি নিয়ে ভয় আপনি পাচ্ছেন সেটা আপনি ভালো জানেন, কিন্তু ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে এই ধরনের ভিত্তিহীন ভয় পাওয়ার কোনো কারণ আপনার নেই, কারণ আপনি নিজে যথেষ্ট অন্যদের আনকন্ডিশনাল লাভ দেন এবং আপনি সেটা ডিজার্ভও করেন। ইউনিভার্স তো আপনাকে যথেষ্ট ভালোবাসে। তো নিজেদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা বজায় রাখুন যে আপনি যা কর্ম করছেন বা করেছেন তার ফলই আপনি পাবেন। আপনি মানুষকে ভালোবাসা দিলে মানুষ আপনাকে ভালোবাসাই দেবে ইন রিটার্নে। তো নিজেদের মধ্যে এই অমূলক ভয়টাকে দূর করুন। দরকার হলে মেডিটেশন করতে পারেন। তাতে কি হয় না, আমাদের যে নেগেটিভ থট, যেটা আমাদের অরা নেগেটিভ হয়ে যায় না, তার মধ্যে অনেক পজিটিভিটি আসে। আমাদের নেগেটিভ থট আমাদের অতটা ডিস্টার্ব করতে পারে না। তো এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনার কাজের সুবাদে আপনি অনেক পরিচিতি পেতে পারেন, বা আপনার ব্যবহার, আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, সেই জন্য মানুষ আপনাকে অনেক চিনবে, জানবে, বা আপনার প্রশংসা করতে পারে। আপনার সামনেই আপনার প্রশংসা করলে এরকমও হতে পারে কিছু নেগেটিভ মানুষ আপনার আশেপাশে ঘুরবে। তো তাদেরকে নিজেদের লাইফে কোনো রকম ভাবে এন্ট্রি দেবেন না। দরকার হলে নিজেদের চারিদিকে নিজেদের অরাকে পজিটিভ করুন। তার জন্য এটা করতে পারেন যে সল্ট বাথ নিতে পারেন, বা আপনারা যে ধর্মের সাথে যুক্ত আছেন সেই ধর্মে, মানে ঈশ্বরের কাছে নিজেদের মনের কাতর প্রার্থনা জানান, প্রেয়ার জানান, এবং অবশ্যই সল্ট বাথ নেবেন। সেটা ফুলমুন আর বৃহস্পতিবার বাদে আপনারা সল্ট বাথ নিন। মানে সামান্য একটু নুন নেবেন, নিয়ে, যেটা আমাদের কুকিং সল্ট, মানে সাদা নুনও হতে পারে, রক সল্টও হতে পারে, জাস্ট গায়ে, মানে নিজের সারা শরীরে রাব করবেন, করে 1-2 সেকেন্ড রেখে জাস্ট শাওয়ার নিয়ে বেরিয়ে আসবেন। তো এভাবেও করতে পারে। এতে কি হবে, আপনার এনার্জি যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার অরা যতটা নেগেটিভ ছিল, আপনি যদি সপ্তাহে 7 দিন করেন, মানে বৃহস্পতিবার বাদে, আপনি যথেষ্ট পজিটিভ ফিল করবেন। ঠিক আছে? তো এই ছিল মীন রাশি আপনাদের এই সপ্তাহের গাইডেন্স। তো রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভালো থাকবেন, সপ্তাহটা সুন্দরভাবে কাটান। ওম শ্রী